ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন শিরক ছাড়া অন্য সমস্ত গুনাহ মাফ করবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। যারা শিরক করবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। সূরা মায়েদার 72 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যারা শিরক করবে তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছেন, তাদের ঠিকানা হবে জাহান্নাম। আর জালিমদের জন্য কোন সাহায্যকারী নেই, সহায়তাকারী নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আমার উম্মত, যদি তোমাকে কতল করে ফেলা হয়, তোমাকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, তারপরে তুমি শিরক করিও না। মুসনাদ আহমদ হাদিস নাম্বার 22128। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ও ইন কুতিলতা, যদি তোমাকে হত্যা করা হয়, ওয়া কুররিকতা, যদি তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, তারপরেও তুমি শিরক করিও না। শিরক সংক্ষেপে বলতেছে 3 প্রকার। 1 নম্বর হলো আল ইশরাকু ফি যাতিল্লাহ, আল্লাহর জাতের সাথে শিরক করা। মক্কার পত্তলিকরা তারা বিভিন্ন দেব-দেবী মূর্তির উপাসনা করত, পূজা করত। বিভিন্ন সম্প্রদায় ইহুদি এবং নাসারাদের মধ্যে দিয়ে কোন কোন জাতি তারাও শিরক করেছে, নবীদেরকে আল্লাহর সন্তান বলে তারা ঘোষণা করেছে। সূরা তাওবার 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ যালিকা কাউলুহুম বিআফওয়াহিহিম ইউদাহিউনা কাওলাল্লাযীনা কাফারু মিন ক্বাবল ক্বাতালাহুমুল্লাহু আন্না ইউফাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহুদিরা বলতো যে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সন্তান, নাসারারা বলতো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সন্তান। এটা হলো তাদের মন গড়া কথা, তাদের কথার কোনো ভিত্তি নাই। ক্বাতালাহুমুল্লাহ, আল্লাহ তাদের নিপাত করুন। মুহতারাম হাজিরিন, 2 নম্বর হলো আল ইশরাকু ফি ইলমিল্লাহ, আল্লাহর ইলমের সাথে শিরক করা। আল্লাহ পাকের একটা ইলম হলো ইলমুল গায়ব, অদৃশ্যের জ্ঞান জানা। এটা আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত পৃথিবীর আর কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামলের 65 নম্বর আয়াতে ঘোষণা করতেছেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে আমার হাবিব, আপনি এই কথা ঘোষণা করে দেন, আসমান এবং জমিনে গায়বের ইলম একমাত্র কে রাখেন? আল্লাহ রাব্বুল আলামিন। সূরা আনআম 59 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ওয়া লা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়া লা রাতাবিন ওয়া লা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। গায়বের সকল চাবিকাঠি কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আসমান এবং জমিনে যা কিছু আছে কে জানে? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। অন্ধকার রজনীতে, অন্ধকার ঘোর অন্ধকারে, মৃত্তিকার অন্ধকারে আল্লাহ রাব্বুল আলামিনের ইলমের বাহিরে একটা শস্য দানা অঙ্কুরিত হয় না। রসযুক্ত কোন বস্তু কিংবা কোন শুকনো কোন বস্তু দুনিয়াতে আছে বা আসমানের বাহিরে কোথাও আছে, সব ইল্লা ফি কিতাবিন মুবিন, সুস্পষ্ট কিতাবে মজুদ আছে। নবীর জামানায় কোরআনের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন সূরা হুদের 31 নম্বর আয়াতে, ওয়ালা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ ওয়ালা আ'লামুল গায়বা ওয়ালা আকুলু ইন্নী মালাক। যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আমার কাছে কোনো খাজানা আছে, ভান্ডার আছে, এটাও বলি না, এবং আমি অদৃশ্যের কোনো জ্ঞানও জানি না, আর আমি একজন ফেরেশতাও নই। 3 নম্বর হলো আল ইশরাকু ফি কুদরাতিল্লাহ, আল্লাহর কুদরতের সাথে কি করা? শিরক করা। আল্লাহর শক্তিমত্তার সাথে কাউকে শিরক করা। সূরা শুরার 59 এবং 50 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাব্বিহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আসমান এবং জমিনের যত কিছু আছে, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের রাজত্ব আল্লাহ রাব্বুল আলামিনের।
যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন, যাকে চান তাকে ছেলে সন্তান দান করেন, আবার কাউকে উভয়টি দান করেন, আবার কাউকে বন্ধা করে দেন। তা যা ইচ্ছা তিনি তাই করেন। সন্তান দেওয়ার ক্ষমতা কার? আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য আল্লাহ পাকের জাতের ব্যাপারে আমার ঈমান খালেস হতে হবে, আল্লাহ পাকের সিফাতের ব্যাপারে ঈমান খালেস হতে হবে, আল্লাহ পাকের শক্তিমত্তা কুদরতের ব্যাপারে আপনার আমার ঈমান খালেস হতে হবে। এই খালেস ঈমান, খাঁটি ঈমান নিয়ে যদি আপনি আমি কবরে যেতে পারি, তো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনার আমার জন্য নাজাতের ফয়সালা হবে। পরকালীন জীবনে জাহান্নামের সেই কঠিন ভয়াবহ জাহান্নামের আগুন থেকে আপনি আমি রক্ষা পাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত তরিকা মোতাবেক জিন্দেগি যাপন করে পরকালীন জীবনে পাড়ি দেওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।